গতকাল সন্ধে তৃণমূল ভবন দখল নব তৃণমূলের। তৃণমূল ভবনে মমতাহীন ব্যানার তালা। রাতেই তৃণমূল ভবনের সামনে মমতা তৃণমূলের প্রতিনিধিরাও। পাল্টা প্রগতি ময়দান থানায় মমতা তৃণমূল। কিন্তু আজকে সকালের ছবিটা ঠিক কি? গতকালের ছবিটা তো দেখালাম, বলার চেষ্টা করলাম, কিন্তু আজকে সকালের পরিস্থিতি, আজকে সকালের ছবিটা ঠিক কিরকম জানাবো আপনাদের। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি সান্নিক। সান্নিক, গতকালের পর আজ সকালের ছবিটা কেমন? আজকে সকাল থেকেও একেবারে গতকালের মতোই আঁটো নিরাপত্তা তো রয়েছেই। গতকাল আমরা দেখেছিলাম এই দড়ি টানাটানি যখন কার্যত চলছে, ঠিক সেই সময় প্রগতি ময়দান থানার পুলিশ, সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা এসে উপস্থিত হন এবং তারপরেই এখনো পর্যন্ত এখানে নিরাপত্তা রয়েছে। সকালের পরে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে, মোতায়েন রাখা হয়েছে, যাতে আজকে নতুন করে কোনো অশান্তি না বাধে। কেননা গতকাল আমরা দেখেছি দুপক্ষের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে তৃণমূল ভবনের দখল কার হাতে থাকবে সেই প্রশ্নই উঠেছিল বারবার। একদিকে যেমন দেখতে পাচ্ছ তৃণমূল ভবনের সামনে একটা ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ঠিক তার পাশাপাশি আরও একটি ব্যানার যেখানে অরূপ রায় চেয়ারম্যান, সেই রকম আরেকটি ব্যানারও কিন্তু রয়েছে। অর্থাৎ যেরকম গেটের বাইরে দুটি ব্যানার দিয়েই বোঝা যাচ্ছে যে দলের যে দুই ভাগ, সেই দুভাগই এই তৃণমূল ভবন দখল করতে চায়। তাই তাকে ঘিরে আর নতুন করে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য প্রগতি ময়দান থানার পুলিশের তরফে আগেই কিন্তু নিরাপত্তা রাখা রয়েছে। তবে এখনো পর্যন্ত এটা অবশ্যই প্রশ্ন থাকবে, কেননা যে পরিস্থিতি গতকাল আমরা তৈরি হতে দেখেছি, তাতে এই তৃণমূল ভবন, যা আদতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের রেজিস্টার্ড অ্যাড্রেস হিসেবে পরিচিত, তাই সেই তৃণমূল ভবনের দখল হাতে রাখা, যে আদতে তৃণমূলের দখলকে হাতে রাখার জন্য তাদের রাস্তাকে আরো প্রশস্ত করবে দুই শিবিরকেই, সেই কারণেই যে এই অশান্তি মূলত, তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে সান্নিক, গতকালের পর আজ সকালের ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের। আজকে সকালে সেখানে আধা সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল ইএম বাইপাসে তৃণমূল ভবনের টান উত্তেজনা, একেবারে দড়ি টানাটানি। এই তৃণমূল ভবন কার, এই নিয়েই যেন দড়ি টানাটানি। সন্ধে তৃণমূল ভবনের নব তৃণমূলের ঋতব্রত, সন্দীপন, ববে, জাভেদ, আখরুজ্জামানরা। তৃণমূল ভবন খুলে নব তৃণমূলের বৈঠক, ভবন তাদেরই। এখান থেকেই হবে নব তৃণমূলের কাজ, এমনটাই দাবি করেন আখরুজ্জামান। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের উপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো। মালিকের অনুমতি নিয়ে, যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারো কাছে সেই ডেলিগেশন টিমকে গেছে, তার বক্তব্য শুনতে পেয়েছেন। আমরা অরিজিনাল তৃণমূল, যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। আমরাই আসল তৃণমূল, শুনলেন আখরুজ্জামানের মন্তব্য। এবং দড়ি টানাটানি শুরু হয়েছে, টান উত্তেজনা। ভবনে টাঙানো হয় মমতার ছবি, ছড়া জোড়া ফুলের ব্যানার। তালা দিয়ে মেট্রোপলিটনের তৃণমূল ভবন ছাড়লেন ঋতব্রত, ফিরহাদরা। তৃণমূল ভবনের সামনে যে নতুন পোস্টার দেখা যাচ্ছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান অরূপ রায়, এবং ডান দিকে আগে থেকে যে পোস্টার লাগানো ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, ছবি থাকলেও, নতুন যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু কোনো কারোর ছবি নেই। একেবারে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এবং কিছুক্ষণ আগেই যখন নয়া তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, ফিরহাদ হাকিম, তারা ভেতরে ঢোকেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন। এবং ঠিক অন্যদিকেই দেখা গেল, ঠিক তৃণমূল ভবনের সামনে নতুন তৃণমূল ভবনে তাদের যে পোস্টার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই ঘাসের উপর জোড়া ফুল, অর্থাৎ তৃণমূলের যে প্রতীক, সেই প্রতীক রয়েছে। এবং শুধু পোস্টারের নিচে রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা তার কোনো ছবি নেই। ঘরের ভেতরে ছবি থাকলেও নতুন যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিন্তু নেই, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা সৌমেনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও।
আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে, যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেব। নাম প্রতীকের পর এবার ভবন যুদ্ধ। বিকেলে তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদ। তৃণমূল ভবনে মমতাহীন ব্যানার, নতুন তালা। পাল্টা তৃণমূল ভবনে মমতা তৃণমূলের প্রতিনিধিরা। সন্ধে পৌঁছে গেলেন তৃণমূল ভবনের সামনে কুণাল ঘোষ, মদন, বৈশ্যানর চট্টোপাধ্যায়রা। দুপক্ষের টানাপোড়েনে নিয়ে রাতে তৃণমূল ভবনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়। আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার গিয়ে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস। তো ওখানে কি করতে গেছে? ক্রিমিনাল টেস্ট গুন্ডামি করার জন্য গেছে। ও পোস্টার বাজিতে যদি হয়ে যেত তাহলে তো ভারতবর্ষ সবকিছু হয়ে যেত পোস্টার বাজিতে। বলে অরূপ রায় চেয়ারম্যান, হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াপুরে ঘর হলো না। ক্রিমিনাল টেস্ট পাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো দুজনকে। এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুব্রত ব্যানার্জি। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমকারমি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। রাতে প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষরা। ঘরোয়া রাজনৈতিক কোন্দলে বিভক্ত তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকেই আগামী সোমবার নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করতে হবে তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে কেন। আর ঠিক এই ধরনের পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বা অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন মেট্রোপলিটনকে দখলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর নেতাদেরকে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের অস্থায়ী পার্টি অফিস মেট্রোপলিটনে পৌঁছতে হলো। এর পেছনেও আইনত এবং রাজনৈতিক অঙ্ক জড়িয়ে রয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে তারা বলতে চান যে নাম প্রতীক তারা ব্যবহার করছেনই, একই সাথে যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ও তাদের হাতে রয়েছে। আর তাদের হাতে যে দলীয় কার্যালয় রয়েছে সেটা বোঝানোর জন্য এই দলীয় কার্যালয়ে বিভিন্ন সময় জুড়ে অরূপ রায়, ফিরাদ হাকিম, জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, আখরুজ্জামান, ইমানি বিশ্বাসের মতো নেতারা যাতায়াত করেছেন। ফলে তারা তখনও গিয়েছেন, এখনো ওই পার্টি অফিসে গিয়ে বসছেন, ওই পার্টি অফিস থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কার্যকলাপ করছেন, সেটাকে তারা বুঝিয়ে দিতে চান। দ্বিতীয়ত, আইনত লড়াই যখন হবে সেই আইনত লড়াইয়ের সময় সত্যিই এই নেতারাই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত কিনা সেই সংক্রান্ত বিষয়ে যদি তথ্য প্রমাণ দিতে হয়, সেখানেও এই পার্টি অফিসে তাদের যাওয়া এবং সেই সংক্রান্ত নানা ছবি, তাদের বিভিন্ন ধরনের কার্যাবলী, সেগুলোও আলোচনার ক্ষেত্রে উঠে আসতে পারে। আর তাকে মাথায় রেখেই শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী ভবন বা পার্টি অফিস, সেখানে ঋতব্রত গোষ্ঠীদের পৌঁছে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে এবং আইনত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে সোমবারের আগে তারা প্রমাণ করে দিতে চান পার্টি অফিসও তাদের, দলের কর্মী সদস্য সংখ্যার দিক থেকে পরিষদীয় ক্ষেত্রে যারা যুক্ত তারাও যে তাদের সঙ্গে রয়েছেন এ ব্যাপারে বারবার ধরে তারা সংখ্যাতত্ত্বের প্রমাণ দিয়েছেন এবং আগামী দিনে তারা বলেছেন যে দরকার পড়লে স্পিকারের সামনে ফ্লোর টেস্ট করেও প্রমাণ করে দেবেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে পার্টি অফিসকেও তারা হাতছাড়া করতে নারাজ। ফলে সেদিক থেকে দেখতে গেলে সোমবারের আগে শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে বড়সড় রাজনৈতিক চাল দেওয়া হলো এই মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। নাম প্রতীকের পর এবার ভবন নিয়ে দড়ি টানাটানি।
তৃণমূল ভবন দখল নব তৃণমূলের। দুটো ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, একদিকে ভবন দখল নব তৃণমূলের, আর সন্ধেয় এই ছবি প্রকাশ্যে আসতেই, খবর সামনে আসতেই তৃণমূল ভবনে মমতা তৃণমূলপন্থীরা তারা পৌঁছে যান। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, আর এ নিয়ে কটাক্ষ বিজেপির। আমি তো পুরনো কথা মনে করছি, 21-এর পরে আমাদের বহু বিজেপি অফিসে টিএমসি লোকেরা তালা মারছিল, তো তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। আমি খড়গপুরেও দেখেছি যারা টিএমসি করতো তারাই টিএমসি অফিসে তালা মারলো, টিএমসি অফিস ভাঙলো। এতে আমাদের কোনো রোল নেই। সাধারণ মানুষ যাদেরকে একদিন ক্ষমতায় বসিয়েছিল, আমি তো বলবো উল্টো, সাধারণ মানুষকে বাদ দিয়ে যারা ক্ষমতায় বসেছিল লুট করে, তারা আজকে বিরোধী আসনে বসারও সুযোগ পাচ্ছে না। তো যারা বিরোধী হিসাবে সুযোগ পেয়েছে তারা সেই দায়িত্ব পালন না করে আগামী দিনে মানুষ দেখবে তাদেরকে। আজ হুমায়ুন কবিরের পুলিশি হাজিরা। রেজিনগর থানায় হাজিরা দেবেন হুমায়ুন কবির। গতকাল শক্তিপুর থানায় হাজিরা এড়ান তিনি। উস্কানিমূলক বক্তব্যে হুমায়ুনের বিরুদ্ধে মামলা শক্তিপুর ও রেজিনগর থানায়। রেজিনগর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, আজ কি রেজিনগর থানায় হাজিরা দেবেন হুমায়ুন কবির? দেখো, একেবারে রেজিনগর থানায় 11:30টায় হাজিরা দেবার কথা, এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে হুমায়ুন কবির। আমরা কথা বলবো। দাদা, 11:30টায় হাজিরা দেবার কথা, শক্তিপুরের যে হাজিরা ছিল সেটা আপনি দেননি, আজকে কখন হাজিরা দিতে যাবেন? 11:30টার মধ্যেই যাব। সেক্ষেত্রে যে ধরনের ধারা, উস্কানিমূলক মন্তব্য, এই ধরনের একাধিক ধারা আপনার বিরুদ্ধে লাগানো হয়েছে, এই মামলায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে, আপনি কি আপনার গ্রেফতারির আশঙ্কা করছেন? রাজ্যের প্রশাসন সম্পূর্ণভাবে একতরফা নীতি নিয়ে চলছে। যখন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সমগ্র ইসলাম সমাজকে হরিদাস পাল বলে, তাদেরকে নামাজ পড়তে হলে এই বাংলা থেকে অন্য ইসলামিক কান্ট্রিতে যাওয়ার নিদান দেয়, তার বিরুদ্ধে কি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়? নেয় না। এই ভাষা আমি এই প্রথম বলিনি, এই ভাষা নির্বাচনের প্রাক্কালে যখন আমরা এমসিসির মধ্যে ছিলাম, মডেল কোড অফ কন্ট্রাক্টের মধ্যে ছিলাম, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনের এমসিসি মেনটেন করে চলতে হতো। তখন আমি এই ভাষা প্রয়োগ করেছি বিভিন্ন সভায়, নওদাতে করেছি, রেজিনগরে করেছি। তখন তো এই দলটা শাসকে ছিল না, এলওপি ছিল, উনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, এনাদের 65 জন এমএলএ ছিলেন। এই ভাষা যে খারাপ, যে কেউ তো ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করতে পারতেন, ওনারা কেন করেননি? তখন এই ভাষাটা প্রয়োগ করলে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়েছে। হুমায়ুন কবির বলে গিয়েছে, হুমায়ুন কবির টিএমসির গুন্ডাদের বিরুদ্ধে এই ভাষা প্রয়োগ করেছে, তারা সেই সুযোগ নিয়ে 265 থেকে 208-এ পৌঁছেছে। তখন এই ভাষা খারাপ ছিল না, তখন এই ভাষার মূল্যায়ন হয়নি, তখন এই ভাষা নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ইলেকশন কমিশনেও একটা নোটিশ আসেনি। সরকারে আসার পর আমি বলেছি, যেদিন তার 10 দিন আগে এডুকেশন মিনিস্টার, হায়ার এডুকেশন মিনিস্টার, সিউড়ি থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক, তিনি এই ভাষা প্রয়োগ করেছে। কার উদ্দেশ্যে করেছে? আমি যদি হিন্দুদের উদ্দেশ্যে করে থাকি, মুসলমানদের পক্ষে বলে থাকি, তাহলে সেও মুসলমানদের বিরুদ্ধে এই ভাষা প্রয়োগ করেছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন? দেখাতে পারবেন আপনারা? আপনি যে ভাষা প্রয়োগ করেছেন, আপনার বিরুদ্ধে যে ধারা আছে, সাম্প্রদায়িকতা নষ্ট হতে পারে, উস্কানিমূলক মন্তব্য হতে পারে, হয়নি তো। এই যে বাবরি মসজিদ দেখছেন, 6 ডিসেম্বর 2025 যখন এটাকে লিম রাখতে গিয়েছিলাম বা ভিত্তি স্থাপন করতে গিয়েছিলাম, এই তৃণমূল পার্টি সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে হাইকোর্টে 15 জন লয়ার দাঁড়িয়েছিল, বলেছিল যে যদি ওখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হয়, বাবরি মসজিদ করা হয়, তাহলে নাকি দাঙ্গা হবে, রাইট হবে, খুনাখুনি হবে, কাজেই বাবরি মসজিদ বন্ধ করা হোক। হাইকোর্ট বলেছে একজন মুসলিম তার একটা ট্রাস্ট তৈরি করেছে, সেই ট্রাস্ট থেকে সে মসজিদ করছে। হিন্দুদের যেমন মন্দির করার অধিকার আছে, মুসলমানের মসজিদ করার অধিকার আছে। তারপরেও তারা বলেছিল বাবরের নামে হবে না। সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টও বলেছে
যে মসজিদ করছে সেই মসজিদের সে কি নাম রাখবে সেটা তার ব্যাপার। দাদা একটাই প্রশ্ন, যে আপনার এই ধরনের মন্তব্যে বারবার বিতর্ক হয় কেন? মানে আপনি তাহলে এই ধরনের ভাষা কেন প্রয়োগ করেন? আমাকে যখন করে, আমাকে কালকের পরশু রাত্রে মেল পাঠিয়েছে, এখানে বোম মারবো বলেছে। কে পাঠিয়েছে? যে পাঠিয়েছে তার ডিজিকে জিজ্ঞেস করুন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে কপি পাঠিয়েছি, এসপি মুর্শিদাবাদকে কপি পাঠিয়েছি, ওসি রেজিনগরকে কপি পাঠিয়েছি। আমাকে কি ভাষায়, আমার 99 বছরের মা, তাকে কি ভাষায় গাল দিচ্ছে, আমাকে মার্ডার করে দেবো বলছে, আমাকে এখানে বোম মেরে শেষ করব বলছে। এগুলো আপনারা দেখতে পান না? আমি চুরি দিয়ে থাকি নাকি? আমাকে কেউ বোম মারতে আসবে আর আমি রসগোল্লা খাওয়াবো? দাদা শেষ প্রশ্ন, যে শক্তিপুরে যে মামলা আপনি গেলেন না, সেখানে কেন গেলেন না? কারণ রেজিনগরেও তো আপনাকে ডাকা হচ্ছে, রেজিনগরে যাচ্ছে। আমি আপনাকে এত ক্লারিফিকেশন দেবো না, যাইনি, পাস্ট ইজ পাস্ট, আজকে যাচ্ছে, এটাই কথা। তাকে একেবারেই হুমায়ুন কবির তিনি ইতিমধ্যে রাজনগর থানা, সেই রাজনগর থানার উদ্দেশ্যে যাচ্ছেন এবং 11:30টায় তাকে তলব করা হয়েছে। 11:30টার মধ্যেই তিনি রাজনগর থানায় যাবেন এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং সেই মর্মেই আজকে তাকে রাজনগর থানায় তলব করা হয়েছিল এবং 11:30টার মধ্যেই হুমায়ুন কবির সেখানে পৌঁছাবে তিনি জানালেন। এবং তার আগেই কার্যত রাজনগর থানা জুড়ে কড়া নিরাপত্তার বলে আঁটোসাঁটো সেই ছবি ফুটে উঠছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু বিশাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির সেই রেজিনগর থানায় হাজিরা দিতে যাবে। বেশ, যে উস্কানিমূলক মন্তব্যের জন্য রেজিনগর থানা এবং শক্তিপুর থানায় তলব করা হয়েছে হুমায়ুন কবিরকে, সেই উস্কানিমূলক মন্তব্য শোনাবো আপনাদের। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এই মন্তব্যের পর বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়তে এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন কবির নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। তাকে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেন্সের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়াতে খাটছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেন্সের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেন্স থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে, যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব।